এটা আর আপনার কালো কাপড় দিয়ে চোখটা পেয়ে দেয় আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে। ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন, কি আমাদের কি অপরাধ? বলতেছি তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, 5-6 দিন পরে তোর মাকে আমরা বাসে দিয়ে দিব। ওইরকম বলে 1 ঘন্টা মতো গাড়িতে রাখবার আমাকে রেড টোটা আনছে। রেড টোটা আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে সুট একটা স্যারেল ছিল, মানে আমরা বসতেও পারি রে ওইরকম অবস্থা। আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, একটা হাতটা তো ফুলে যাচ্ছে। আমি বলতেছি আমাকে খুলে দিয়ে না আমার আম্মুকে খুলে দেন, হাতটা শুদ্ধ খুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চাবে, আমাদের কাছে না হেডফোনার আছে। আমার আম্মুর বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু খুলে দেন। আমি অনেক চিৎকার চেঁচা বলছি, অনেক পায়ে শুদ্ধ ধরছি, খুলে দেন। তারপর আমার আম্মুর ওয়াইফ মনে করে এই পাশ দিয়েছি, ওই সাইডে গেছি। এটা হচ্ছে অনেকগুলো টাইপের মেয়ে ছিল, হসপিটাল আছে না ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল। আমরা বাথরুম করে এসেছি, পুরো আমি রেড কাপড় পরছিল এরকম কালো দিচ্ছি, আর এখানে রেড লেখা আছে ওইরকম দিচ্ছি, আর গাড়ি দিচ্ছি। তখন আমি সবগুলো দেখেই পেয়েছি, কারণ আমার একদিন এক রাত্রে আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। একজন মহিলাকে মারছে, আপনার একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারি না। তারপরে একদিন এক রাত রাখার পর মাগিয়ে দেখুন আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে। আপনার বাইর করে 1 ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে চালার পর হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আগে আমাকে বলতেছে যে আপনাকে 800 টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কোথায় চলে দেখেন। ওইটা মানে মুখ থেকে ইয়া করেন, আমাকে লাত্তি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে। আমার অজ্ঞান হয়ে যায়। একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল, পাওয়ার পর বাস কাউন্টারে গেছে পর আমার নাম্বার টাম্বার নিয়ে আমার আব্বুদারকে কল দিতে, কল দেওয়ার করে আসছে। আমরা আবার ওই দিন রাত্রে সকালে আমরা আবার রেড টুথ আসছিলাম। আসার পর আমি একদম মানুষ এখানে চিনি ফেলছি, ওরা আমাকে এইভাবে ধরে ধাক্কা দিয়ে আবার বাইর করে ফেলছে। তখন থেকে এখন 9 বছর প্লাস আমার আমার কোনো খোঁজ নাই। আমরা এখন জীবিত না মৃত কিচ্ছু জানি না। আমরা জি আমাদের হচ্ছে আমার আম্মুকে জীবিত চাই আমরা।